চলো, আমি বলছি চলো, ওঠো বলছি, চলো চলো। বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? এত করে ডাকছি, কোনো সারা শব্দই নেই। সেই ঘুম থেকে উঠে চেয়ারে হলে 1 ঘন্টা বসে আছি, এখনো পর্যন্ত আমার কপালে 1 কাপ চাও জুটল না। বড় বৌমা, বড় বৌমা, যা বাবা, কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ও কি ওয়াকারটা ওখানে কে রাখলো? আমার কাছেই তো থাকে। কে ওখানে রেখেছে? কল্যাণ, কল্যাণ, কল্যাণ! কি হয়েছে বাবা, এত চিৎকার কেন করছো? কি আবার হবে? ওয়াকারটা আমার এই হাতের কাছে থাকে। তুমি তো জানো যে ওটা ছাড়া আমি 1 পা চলতে পারি না। হ্যাঁ, আর এত করে আমি ডাকছি বড় বৌমা, বড় বৌমা করে, তো সারা পাচ্ছে না কেন? সে কোথায়, কি করছে? সবই বুঝলাম বাবা, একটু দেরি হয়েছে, তা বলে তোমাকে এত চিৎকার করতে হবে? একটু দেরি নয়, একটু দেরি নয়, অনেকটা দেরি হয়েছে। আমার ওষুধ খাবার সময় পেরিয়ে গেছে। এত ডাকছি, তুমি সারা শব্দ নেই। কোথায় গেল সে? ও একটু শুয়ে আছে, ওর মাথাটা একটু ধরেছে, তাই এখনো ঘুম থেকে ওঠেনি। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। তো এবার তুমি নিজে যাও, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এসো, আমি ওষুধটা তো খাই। চা? বাবা, চা তো আমি করতে পারবো না, তোমার জন্য একটু জল নিয়ে আসি, তুমি ওষুধটা খাও। থাক থাক, আর জল আনতে হবে না, সবাই তো ঘুমোচ্ছে, তা তুমি বাদ যাবে কেন? যাও যাও, তুমি একটু ঘুমিয়ে নাও। বাবা, এগুলো কিন্তু রাগের কথা বলছো, আর এই সংসারটা যে কি হালে চলছে সেই খবর রাখো। কিভাবে চলছে সংসার? কি এমন অচল অবস্থা সংসারে হয়েছে যে আমাকে জানতে হবে? বাবা, রতনকে নিয়ে না খুব চিন্তায় আছি। রতন? সে আবার কি করলো? বেয়ারা হয়ে গিয়েছে, একদম বেয়ারা হয়ে গিয়েছে। তাই আমি ভাবছি যে এখানকার স্কুল থেকে ওর নামটা কাটিয়ে কলকাতার কোনো একটা ভালো স্কুলে ওর অ্যাডমিশন দেওয়াবো, বুঝলে? সে না হলে হস্টেলেই থাকবে, এখন হস্টেল থেকেই যাতায়াত করবে। ও, তো সেটা কি খুব ভালো হবে? আমার তো মনে হচ্ছে ভালো হবে না, কারণ সেখানে তো তাকে দেখবার বলবার কেউ থাকবে না, সেটা আরও বেয়ারা হয়ে যাবে। তাছাড়া নেশা ফেশা করে রাস্তাঘাটে কোথায় পড়ে থাকবে, স্কুলের, বাপের, মায়ের, তারপরে হোস্টেলের, সবারই তো বদনাম হবে। তখন কি করবে? তখন এর কথা ভেবে লাভ নেই বাবা, আর তাছাড়াও তো শুধু 2 মাসই তো থাকবে হস্টেলে, আর তারপরে আমার ওই ট্রান্সফারটা কনফার্ম হয়ে গেলে আমরা ওখানেই শিফট হয়ে যাব কলকাতাতে, তো তখন আমার কোয়ার্টার থেকেও যাতায়াত করতে পারবে। তাহলে এখানকার ব্যবস্থা কি হবে? আমাকে দেখবে কে? তোমার ছোট ছেলে দয়াল তো আছে, সে দেখবে তোমাকে, আর দরকার হলে ও কোনো কাজের লোক রেখে দেবে। কাজের লোক? কাজের লোক রাখতে হলে বেতন লাগবে না, পয়সা লাগবে না বুঝি? কেন? তাকেও তো তুমি টাকা দিয়েছো, 200-400 টাকা সেও খুব বের করে দিতে পারবে। কেন? তুমি তো সরকারি চাকরি করো, সে তো চাকরি করো না, মাসে মাসে টাকাটা পাবে কোথায়? পাবে, খুব পাবে, অনেক টাকা আছে ওর। হায় আমার কপাল, হায় আমার কপাল! তোমাদের নামে সব কিছু লিখে দিয়ে না আমি মহা ভুল করেছি, মহা ভুল। তোমাদের মায়ের কপাল ভালো যে তাকে সব দেখতে হচ্ছে না, শুনতে হচ্ছে না। সেসব কথা ভেবে কোনো লাভ নেই বাবা, সে দয়াল তোমার জন্য কি করবে না করবে আমার জানার দরকার নেই। তবে হ্যাঁ, আমার তরফ থেকে কোনো বিন্দু মাত্র ত্রুটি থাকবে না। তুমি কি রকম কথা বলছো কল্যাণে? হ্যাঁ, এসব 2 রকম 3 রকম করে কথা বলছো কেন? এসব মানে কি? মানেটা খুবই সোজা বাবা, তাহলে শোনো, তোমাকে আমি স্পষ্ট করেই বলছি। আজ থেকে তোমার বড় বৌমা তোমার আর কোনো খেয়াল রাখতে পারবে না, আর আমারও কোনো সময় নেই। তাই তুমি তো জানোই সারা সপ্তাহ আমি ব্যস্ত থাকি, শুধুমাত্র একদিনই ছুটি পাই, সেদিনও আমাকে এদিক ওদিক যেতে হয়, রাত করে বাড়ি ফিরি। তো সুতরাং আমরা দুজনেই তোমার আর দেখভাল করতে পারবো না। তুমি যাতে ভালো থাকো তার জন্য আমি একটা সুন্দর ব্যবস্থা করেছি। কেমন সুন্দর ব্যবস্থা করেছো? আমাকে বিষ খাওয়া মারার কোনো ব্যবস্থা করেছো কি? ছি ছি বাবা, ছি! এমন কথা তুমি মুখেও আনতে পারলে? আমি তোমার একটা সুযোগ্য পুত্র হওয়ার দরুন আমার যা যা করার আমি সবই করব।
তুমি চিন্তা করো না বাবা, ও দয়াল কি করবে না করবে আমি জানি না, তবে আমি তোমাকে একটুও কষ্ট দেব না, তোমার জন্য খুব সুন্দর ব্যবস্থা করব। কি করবে তুমি আমার জন্য? কি এমন করবে? কেন? একজন সুযোগ্য চরিত্রবান সুপুত্রের যা করা উচিত তাই করব। ও ও সব নিয়ে তুমি চিন্তা করো না বাবা, যদি তুমি চিন্তা করবেই তাহলে তুমি দয়ালকে নিয়ে চিন্তা করো। দয়ালের কথা আমি একেই ভাববো, সে তো তোরও ভাই হয়, তুই ভাববি না কেন? না 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 না, তুমি ওর কথা আমাকে বলো না তো, আমি ওর নিয়ে কোনো চিন্তা করতে পারবো না। তুমি তো সরকারি চাকরি করো, সে তো আর চাকরি করে না। একটা ভাই যদি তোমার কাছে থাকে, খায়, তা তোমার তো আপত্তি কিসে? কোনো আপত্তি থাকতো না বাবা, আপত্তির কোনো কারণই ছিল না, কিন্তু সে যদি আমার কথা শুনতো, সে আমার কোনো কথা শোনে না, এবং আমার তো ছেড়ে দাও, তার বৌদির কথাও শোনে না। কোনো কথা বললেই শুধু মুখে মুখে তর্ক করবে, আর কোনো টাকা পয়সা কিচ্ছু আমাকে দেয় না, শুধু আমার ঘাড়ে বসে খাচ্ছে, আর সারাদিন ওই দরজাটা বন্ধ করে হারমোনিয়াম নিয়ে ভেড়ার মতো চিৎকার করছে। কিন্তু আমার তো যতদূর মনে হয় দয়াল সেরকম ছেলেই নয়, সে তো আমাকে, তোমাকে, তার বৌদিকে যথেষ্ট সম্মান করে। তোমার মনের ভুল বাবা, তুমি কিচ্ছু জানো না, তুমি এখনো দয়ালকে চিনতে পারোনি। আর একটা কথা, তোমার যদি সত্যিই মনে হয় দয়ালের কোনো দোষ নেই, তাহলে তুমি দয়ালের সঙ্গেই থাকো, আমাকে কিছু করতে বলো না। ভুল করো না কল্যাণ, ভুল করো না। তোমাদের নামে সব কিছু লিখে দিয়ে আমি যে মহা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হচ্ছে। তুমি ভুল করছো, বড় বৌমা ভুল করছে, দয়াল সেও হয়তো ভুল পথে যাচ্ছে, ওই রতন নাতিটা সেও হয়তো ভুল পথে যাচ্ছে। সরো কল্যাণ, এর প্রায়শ্চিত্ত কিন্তু তোমাদের একদিন করতেই হবে। সেদিন হাজার চেষ্টা করলেও কিন্তু ভুলটা তুমি সংশোধন করতে পারবে না। ওসব কথা ভেবে কোনো লাভ নেই বাবা, তুমি নিজের কথা চিন্তা করো। তুমি এটা ভাবো, তুমি হাতের কাছে কেন চাটা পাচ্ছ না, কেন তোমার বৌমা তোমাকে হাতের কাছে ওষুধটা দিয়ে যাচ্ছে না, আর ওয়াকারটাই বা তুমি টাইম মতো পাচ্ছ না কেন, এগুলো কখনো ভেবে দেখেছো কি? ভেবে দেখার আমার কোনো প্রয়োজন নেই। তোমাদের মতো কুলাঙ্গার সন্তানের বাবা হয়ে আমি মহাপাপ করেছি, মহাপাপ। আমি ভালো বুঝেছি, আমি বেশ জেনে গেছি যে শেষ বয়সে ওই ছেলেদের কাছে বাবা মা বোঝা হয়ে দাঁড়ায়। ভাগ্যিস তোমার মা বেঁচে নেই, বেঁচে থাকলে তাকেও হয়তো এই দুর্ভোগ ভোগ করতে হতো। কিন্তু না, আর আমি সহ্য করবো না করলাম। আমি যা সমস্ত তোমাদের লিখে দিয়েছি সব আমি টেনে হিজড়ে কেড়ে নেব। সেরকম কোনো আইন আছে বলে তো আমি মনে করি না বাবা। আর তাছাড়া ওই ভাঙা কোমর নিয়ে কেই বা তোমাকে নিয়ে যাবে পুলিশের কাছে? তুমি আমার নামে রিপোর্টটা লেখাবে কি করে? কেন হবে না, কেন সম্ভব হবে না, কেন 100 বার হবে, 100 বার হবে। আমি তোমার নামে কেস করব, হ্যাঁ আমি কেস করব। আমি জজ সাহেবের কাছে বলবো, জজ সাহেব আমি আমার সব কিছু এই সন্তানদের লিখে দিয়েছি, কিন্তু এই শয়তানগুলো, আমার সন্তানরা আমাকে দেখে না, খেতে দেয় না, আমার সঙ্গে দুর্ব্যবহার করে, মানসিক অত্যাচার করে। এই জজ সাহেব আমি প্রার্থনা করে বলছি, আমি ওদের যা লিখে দিয়েছি আমাকে সব কিছু ফিরিয়ে দিতে বলুন জজ সাহেব, ফিরিয়ে দিতে। দেখো বাবা, চাকরি জীবনে তো তুমি অনেক ভুল করেছো, তার জন্য তুমি পেনশনটাও পাও না। ওই পেনশনটা পেলেও তো একটা লোক রেখে তোমার ঠিক মতো চলে যেত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মা তোমার আগে চলে গিয়ে খুব বেঁচে গিয়েছে, নাহলে তোমার মতো তাকেও দুর্ভোগ সইতে হতো। এত নীচ তুমি, এত ছোট লোক জানোয়ার হয়ে গেছো তুমি। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আচ্ছা, খুব ভালো কথা, আমার মুখ দর্শন করতে চাও না, খুব ভালো, কিন্তু আমি এবারে যেটা বলছি সেটা তুমি মন দিয়ে শোনো। তোর নরকও ঠাঁই হবে না। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই বাবা, যাতে তোমার কোনো কষ্ট না হয় সেজন্য কি শোনো বাবা। কি শুনবো? আমি কোনো কথাই শুনতে চাই না। কল্যাণপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, গত মাসে আমি সেখানে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমি 3 বছরের জন্য 3 লক্ষ টাকা জমা করে এসেছি।
তোমার সেখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, তোমার বাকি জীবনটা সেখানে দিব্যি চলে যাবে। এই দেখো এই দেখো এই দেখো, এই রিসিপ্টটা আমি নিয়ে এসেছি। তুই তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি কল্যাণ? বৃদ্ধাশ্রমে পাঠাবি? হ্যাঁ, এত বড় কাজ করতে তোর সাহস হলো কি করে? হ্যাঁ, কাউকে কিছু জিজ্ঞেস না করে কেন এইসব কাজটা করেছিস? কার সঙ্গে যুক্তি করব বাবা? এমন মানুষ কে আছে যে তোমার ভালো চায়? কাকা কাকি মামা মামি এসব মরে গেছে, তাদের সঙ্গে তো একবার আলোচনা করে পরামর্শ করে এই ডিসিশনটা নিতে পারতিস। যারা সারা বছর কোনো তোমার খোঁজই নেয় না, তুমি তাদের সঙ্গে কথা বলতে বলছো, তাদের সঙ্গে আলোচনা করতে বলছো? হ্যাঁ বলছি 100 বার বলছি, তারও তো একটা কোনো যুক্তি পরামর্শ দিত। রাখো তো তোমার যুক্তিদাতাদের কথা, এখন আমি যেটা বলছি সেটা তুমি মন দিয়ে শোনো, আমি যা বলবো সেটাই হবে। কল্যাণ কল্যাণ কল্যাণ, আমি তোর কাছে হাত জোর করে বলছি কল্যাণ, আমি বৃদ্ধাশ্রমে যাবো না কল্যাণ, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিও না কল্যাণ, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিও না। সেখানে তুমি ভালো থাকবে বাবা, সেখানে তোমার কোনো অসুবিধা হবে না। আর 3 বছর পেরিয়ে যাওয়ার পরে যদি আবার বেঁচে থাকে তাহলে আরো 3 বছরের টাকা ভরে দিয়ে আসবো। আমরা মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে যাব বাবা, ফুল মিষ্টি সব নিয়ে যাব, তোমার সেখানে কোনো চিন্তাই থাকবে না। না না, আমি বৃদ্ধাশ্রমে যাবো না কল্যাণ, আমি বৃদ্ধাশ্রমে যাবো না। আমার এই অবস্থায় যদি তোরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিস তাহলে আত্মীয় স্বজন সমাজ লোকজন বন্ধু বান্ধব তোমাকে মোটেই ভালো বলবে না, মোটেই ভালো বলবে না। তা সে কল্যাণ, তুমি এক কাজ করো, এই আমার হাত পা বেঁধে রাতের অন্ধকারে কোনো একটা পুকুরে কিংবা নদীতে ফেলে দিও, তাতে তোমার কলঙ্কের কথা কেউ জানতে পারবে না। আমিও খুব সহজে দম আটকে মরে যাব, তখন তোমরা মহা সুখে থেকো কল্যাণ, মহা সুখে। বাবা সেখানে গিয়ে তোমার কোনো অসুবিধাই হবে না, আমি বলছি শোনো, কোনো অসুবিধা হবে না, মনটাকে শক্ত করো। দাঁড়াও আমি ড্রাইভারকে ফোন করছি। না ফোন করো না কল্যাণ, ফোন করবো না বলছি, ফোন করবো না, আমি যাবো না। হ্যাঁ তুমি গাড়িটা বের করো। হ্যাঁ আমি বাবাকে নিয়ে নামছি। হ্যাঁ ওই কল্যাণপুর বৃদ্ধাশ্রমে যেতে হবে আমার। হ্যাঁ তাড়াতাড়ি করো, দেরি করো। এই করলাম আমি বৃদ্ধাশ্রমে যাবো না। এত বড় ভুল করো না, কোনো অসুবিধা হবে না বলছি, মনটাকে শক্ত করো। ভুল করো না, এত বড় ভুল করো না। চলো ওঠো।